বাংলাদেশে একটা পারসেপশন ছিল বা এটা বলা হয়েছে যে মমতা ব্যানার্জির জন্য তিস্তা হয়নি, দিল্লি চায়, পশ্চিমবঙ্গ আসলে চায়নি। এখন দিল্লি এবং পশ্চিমবঙ্গ দুই ক্ষেত্রেই একই দল। তিস্তা নিয়ে তাহলে কি ভারতের যে চিন্তা ভাবনা সেটাতে কি কোনো শিফট? বদিউর রহমান বলছেন যে না, সেটা আসলে নতুন করে হওয়ার কিছু নেই। আপনি কি একইভাবে বিশ্লেষণ করবেন কিনা? শুধু তিস্তা কেন, আপনার যে গঙ্গা চুক্তি যেটা এক্সপায়ার করে যাবে এই ডিসেম্বরে এবছরই, সেটাও কি আপনি নিশ্চিত যে রিনিউয়াল হবে? আর অভিন্ন নদী আছে 53টা, কটা অনেক 54টা নদী আছে 54টা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভারতের এই নদীর বিষয়ে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। আপনার এরা আলোচনা করে কিন্তু কাজ করে না, এবং পানিকে তারা জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। আপনি দেখবেন যে বাংলাদেশে যে নদীগুলি ঢুকছে, ট্রান্স বাউন্ডারি রিভারগুলি ওদের আপস্ট্রিমে, ওদের অংশে, সেখানে কিন্তু নানাবিধ আছে, আপনার ড্যাম আছে, ব্যারাজ আছে, আপনার অন্যান্য হাইড্রোলিক স্ট্রাকচার আছে। এগুলি একেবারে আপনার একটা মালার মতো করে রাখছে। যখন পানি আমাদের সবচেয়ে বেশি দরকার, এই যে ড্রাই সিজনে, সেই সময় কিন্তু এরা পানি কমায় দেয়। আর ওই সময় তো ন্যাচারালি পানি কম থাকে। আপনার যত পানি আসে এই বাংলাদেশে, আপনার ড্রাই সিজনে আসে 10 ভাগের 1 ভাগ, বাকিটা আসে বর্ষাকালে 10 ভাগের 9 ভাগ। ওই 10 ভাগের 1 ভাগ যে আসে, সেটাকেও ওরা নিয়ে রেখে দেয় যতদূর পারে। আবার যখন বর্ষাকালে যখন ব্যাপক বৃষ্টিপাত হয়, সে সময় তারা তাদের ড্যাম ট্যাম ছেড়ে দেয়। আমরা উজানে অনেক আকস্মিক আকস্মিক বন্যা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আপস্ট্রিমের ড্যামগুলি ছেড়ে দেয় পানি, যেমন আপনার তিস্তায় ছেড়ে দেয়, সিকিমে, তারপরে সব নদীতেই তারা ছেড়ে গত দেয়। বছর ঘটলো না, সব আমাদের ফেনী ওই অঞ্চল ফেনীতে হঠাৎ করে চলে